জ্ঞানগুলো পৌল তিনি বলতে চাইলেন যারা অবিশ্বাসী প্রভুর অধীনে রয়েছে, যারা অবিশ্বাসী প্রভু অর্থাৎ মালিকের অধীনে রয়েছে, তাদের কথা বলা হচ্ছে যে তারা যেন তাদের যে প্রভু বা মালিক বা কর্তা রয়েছে তাদেরকে সমাদর করে তাদের দাস্যকর্ম যেন করে, যেন তারা তাদের প্রভু জানতে পারে যে যে দাস রয়েছে, যে কর্মচারী রয়েছে, সেই কর্মচারী যিশুর লোক, প্রভুর লোক, এটা যেন বুঝতে পারে। যারা বিভিন্ন কারখানায় কাজ করেন বা কোম্পানিতে কাজ করেন কিংবা আমরা যখন কাজ করি তখন সেই কোম্পানির যে অন্যান্য কর্মচারী যারা রয়েছে তাদের মতো যেন আমরা আচরণ না করি, কেননা আমরা হলাম খ্রিস্ট বিশ্বাসী। কেননা বাইবেল আমাদের শিক্ষা দিচ্ছে যে তোমরা অবিশ্বাসী যে মালিক রয়েছে সেই মালিককেও তোমরা সুন্দরভাবে জ্ঞান করো, সমাদরের যোগ্য জ্ঞান করো, যেন ঈশ্বরের নাম এবং তার শিক্ষা যেন নিন্দিত না হয়। প্রিয় ভাই বোন, আমাদের বুঝতে হবে যে আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের আইডেন্টিটি সম্পূর্ণ আলাদা। উই আর আইডেন্টিফাইড উইথ ক্রাইস্ট। আমরা খ্রিস্টের সঙ্গে আমরা একসঙ্গে আমরা রয়েছি। তাই যখন আমরা খ্রিস্টের সঙ্গে রয়েছি তখন আমাদের পরিচয় যেন খ্রিস্টের সঙ্গেই আমরা নিতে পারি। আমি একজন খ্রিস্ট বিশ্বাসী, আমার পরিচয় আমি খ্রিস্টান, ঠিক আছে, এটা যেন বড় পরিচয় হয়। আমার ফ্যাক্টরিতে, আমার কলকারখানায় এটা কিন্তু দরকার রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যে খ্রিস্ট বিশ্বাসীরা তারা সেই তাদের সাক্ষ্য, তাদের কোম্পানির মালিক বা ম্যানেজার বা যারা অধ্যস্থ কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে তারা সমস্ত আদর্শ কিন্তু রাখতে পারছেন না। কিন্তু আমার মনে হয় যে অনেকদিন আগে তখন কিন্তু বিভিন্ন কোম্পানিতে খ্রিস্ট বিশ্বাসীদের অগ্রাধিকার ছিল, তাদের এই কোম্পানিতে নেওয়া হতো। কেন? তার কারণ তাদের খুব ভালো আচরণ, তাদের বিশ্বাসযোগ্যতা ইত্যাদির কারণে সকলে খুঁজত তাদেরকে। কিন্তু সরিয়ে আজকে অনেক খ্রিস্ট বিশ্বাসী তারা তাদের সেই আইডেন্টিটি হারিয়ে ফেলেছে, যে তারা খ্রিস্ট বিশ্বাসী। প্রিয় ভাই বোন, আজকে এই প্রচারের মধ্যে দিয়ে যারা আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে, কলকারখানায় বিভিন্ন মালিকের অধীনে আমরা কাজ করছি, কিংবা হতে পারে হয়তো অনেক হয়তো কারোর বাড়িতে কাজ করছি, মনে রাখবেন যে যাদের অধীনে আমরা কাজ করছি তারা হচ্ছে আমাদের মালিক, তারা হচ্ছে আমাদের রুজি রুটি মালিক, অন্নদাতা। সুতরাং তাদের যেন আমরা সমাদর করি, তাদের যেন আমরা সম্মান করি, তাদের যেন আমরা সন্তুষ্টির কারণ হতে পারি। কেননা বিভিন্ন জায়গায় ইউনিয়ন তৈরি হয়ে গেছে। গতকালে আমি মিস্টার মাইতিকে বলছিলাম যে আপনি তো আপনার কি হয়ে গেল, গ্র্যান্ড হোটেল, তাই তো মিস্টার মাইতি গ্র্যান্ড হোটেলে কাজ করছেন, তাজ হোটেল, আপনি তাজ হোটেলে কাজ করছেন। তো আমি বলছিলাম যে আপনাদের তাজ হোটেলে ভ্যাকেন্সি ইত্যাদি আছে। উনি বললেন না, সব ইউনিয়ন হয়ে গেছে। ইউনিয়নে, তাই তো কথা হচ্ছে, ইউনিয়নের থ্রুতেই সব কিছু এখন হয়। প্রিয় ভাই বোন, মনে রাখতে হবে আমাদের যে আজকে ইউনিয়ন করে আজকে কিন্তু মালিকের বিরুদ্ধে যারা কর্মচারী তারা চাপের মধ্যে রেখেছে। কোনো কোনো সময় বলবো যে যেহেতু মালিকরাও যারা কর্মচারীদের
তাদের উপযুক্ত যে পারিশ্রমিক যে ফ্যাসিলিটি সেগুলো দেয় না, এবং সেই কারণে এই সমস্ত ইউনিয়নগুলো হয়েছে। এই ইউনিয়নের পিছনে দায়ী হচ্ছে তারাই, অন্যভাবে আমরা দেখি। কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা এই সমস্ত ইউনিয়নে যেন ইয়ে না হই, কেন তাতে করে আমরা প্রভুর যে বাক্য রয়েছে, তোমরা তোমাদের কর্তাদের মালিকদের বশীভূত থাকো, সমাধানের যোগ্য জ্ঞান করো, সেটা কিন্তু দাঁড়ায় না। সেটা হচ্ছে জগতের সিস্টেম, দিতে হবে, না হলে গতি ছাড়তে হবে, তাই তো? কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসীরা এইভাবে বলতে পারি না, দিতে হবে, নইলে গতি ছাড়তে হবে। আমরা প্রার্থনা করি কর্তাদের জন্য, যেন ঈশ্বর কর্তাদের বা মালিকদের হৃদয় পরিবর্তন করে, যেন তারা পরিবর্তিত হয়ে তাদের দাসদের প্রতি যেন সঠিক ব্যবহার করে। আমরা সেটাই প্রার্থনা করি। কিন্তু বাইবেল মানে কখনো হবে না দিতে হবে, ইউনিয়ন ইত্যাদি। খ্রিস্ট বিশ্বাসীরা আপনারা সফল হন, আপনারা কি জগতের মানুষের মতো সেই পথে হাঁটবেন, নাকি আপনারা প্রভুর নির্দেশিকা মেনে আপনারা চলবেন, যেন সকলে বুঝতে পারে যে আপনি ঈশ্বরের লোক। কেন ওখানে লেখাই আছে যেন ঈশ্বরের নাম এবং তার শিক্ষা নিন্দিত না হয়। হালেলুয়া। ঈশ্বরের নাম নিন্দিত হয় যখন আমরা জগতের মতো চলি, তখন তারা বলে এই কিরকম তুমি খ্রিস্টান, তোমার থেকে বাইরে বলে না, তুমি এরকম করছো কেন? ঈশ্বরের নাম অগৌরবান্বিত হয়, প্রভুর শিক্ষা সেখানে ধুলাই লুণ্ঠিত হয়, নিন্দিত হয়। তাই কোন বলছে যেন নিন্দিত না হয়। দ্বিতীয় পদে আমরা দেখছি, আর যাহারা বিশ্বাসী, যাহাদের বিশ্বাসী কর্তা আছে, তাহারা তাহাদের ভ্রাতা বলিয়া তুচ্ছ জ্ঞান না করুক, তুচ্ছ না করুক। তার মানে অন্যদিকে যে কর্মচারী বা দাস, তিনি এমন একজন মালিকের অধীনে বা প্রভুর অধীনে রয়েছেন যিনি হচ্ছেন বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী। তাহলে এখন একজন খ্রিস্ট বিশ্বাসী আর একজন খ্রিস্ট বিশ্বাসী মালিকের সঙ্গে কেমন ব্যবহার করবে, এটাও বলা হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে? বলছে সে যে ভ্রাতা, মানে খ্রিস্টকে ভ্রাতা অথচ মালিক, এ কথা ভেবে যেন সেটাকে তুচ্ছ না করে, তুমি তোমার মন্ডলীর ভাই, তুমি আমার মালিক হতে পারো, তাতে কি আছে, আমি তোমাকে মানি না, সম্মান দেওয়া ইত্যাদি এগুলো। তার মানে কি? তার মানে হচ্ছে পৌল বলছেন এখানে যে যদি মালিক বিশ্বাসী হয়, কর্মচারীও যদি বিশ্বাসী হয় এবং তারা খ্রিস্টকে ভ্রাতা হয়েছে, তাহলে তারা কিন্তু মানে তারা যেন সেই মালিককে তুচ্ছ না করে, ভ্রাতা বলিয়া তুচ্ছ জ্ঞান না করুক, বরঞ্চ কি করুক, আরো যত্নে দাস্যকর্ম করুক। কেননা যারা সেই সদ্ব্যবহারের ফল ভোগ করে তারা বিশ্বাসী ও প্রেমের পাত্র। তাহলে বিশ্বাসী যদি মালিক হয় এবং কর্মচারীও যদি বিশ্বাসী হয় এবং তারা যদি প্রভুর কাজ মনে করে দুজনে সেই কোম্পানিতে আপ্রাণ চেষ্টা করে পরিশ্রম দেয়, তাহলে অবশ্যই সেই কোম্পানি বাড়বে, বৃদ্ধি পাবে। কেননা ভ্রাতা একসঙ্গে বসবাস করছে এবং ভ্রাতারা একসঙ্গে প্রভুর কাজ মনে করে তারা কাজ করছে। হালেলুয়া। সুতরাং দুটো ক্ষেত্রে পৌল কিন্তু বিশ্বাসীদের একটা শিক্ষা প্রদান করেছে। হে খ্রিস্ট বিশ্বাসী, আমরা চাকরি করি, চাকরি শব্দটা চাকর শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত। আমরা ভাবি চাকরি করলে আমরা একটা হাই র্যাঙ্কিং কোনো পজিশনে যাই, বিজনেস করলে আমরা ততটা নয়। কিন্তু প্রিয় ভাই বোন, যারা আমরা
চাকরি করি, তা আমরা সকলেই কিন্তু কারণ না কারোর অধীনে আমরা চাকর, দাস, দাসী। ওকে, অতএব আমরা কিন্তু প্রভুকে সামনে রেখে সেই বিশ্বাসী ভ্রাতাকে প্রভুর সন্তান মনে করে আমরা যেন সঠিকভাবে কাজ করি, কাজে ফাঁকি না মারি ইত্যাদি, বরঞ্চ যেন সমাদর করে তাদের কাজ করতে পারি। ফলে কি হবে? আমরা সব ব্যবহারের যে ফল সেটা আমরা দেখতে পাবো আমাদের জীবনে প্রচুর পরিমাণে হবে। প্রিয় ভাই বোন, আসুন আমরা কলসীয় তার 3 অধ্যায় খুলি। কলসীয় 3 অধ্যায় কলসীয় 3 অধ্যায় তিনি এই দাস এবং প্রভু বিষয়কে তিনি শিক্ষা দিচ্ছেন। কলসীয় পৃষ্ঠা সংখ্যা কেউ একজন বলে দিন। কলসীয় 3 অধ্যায় 22 পদ। দাসেরা, যাহারা মাংসের সম্বন্ধে তোমাদের প্রভু, তোমরা তাহাদের আজ্ঞা পালন করো। চাক্ষুষ সেবা দ্বারা মনুষ্যের পুষ্টিকরের মতো নয়, কিন্তু অন্তঃকরণের সরলতায় প্রভুকে ভয় করিয়া আজ্ঞা পালন করো। যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম করিয়া করো। কেননা তোমরা জানো প্রভু হইতে তোমরা দায়াধিকার রূপ প্রতিদান পাইবে। তোমরা প্রভু খ্রিস্টেরই দাসত্ব করিতেছ। বস্তুত যে অন্যায় করে সে আপনার কিন্তু অন্যায়ের প্রতিফল পাইবে। ওকে, তাহলে আমরা পরিষ্কারভাবে দেখছি যে শাস্ত্র আমাদের কি বলছে, যে তোমরা তুষ্টিকরের ন্যায় তোমরা দাসত্ব করো। যেন প্রভু তোমাদের যে মালিক রয়েছে তার পুষ্টিকর হতে পারো। এখন কোন যে পটভূমিকায় তিনি কথাটা বলছেন, সেই পটভূমিকায় কৃতদাস প্রথাটা ছিল। রোমে বিশেষ করে কৃতদাস প্রথা আমরা দেখি, এবং সেই কৃতদাসেরা তাদের দুঃখজনক পরিবেশের মধ্যে কিভাবে খ্রিস্টীয় জীবনযাপন করতে পারে কোন সে বিষয়ে শিক্ষা দিয়েছেন কলসীয় পত্রে। যে তারা কৃতদাস, তাদেরকে মূল্য দিয়ে কেনা হয়েছে, এখন তারা দাসত্ব করতে বাধ্য। অতএব সেই সমস্ত বিশ্বাসীরা তারা তাদের প্রভুদের প্রতি কিরকম আচরণ করবে সেটাই তিনি শিক্ষা দিলেন। তিনি কখনোই এ কথা বলেননি যে কৃতদাস ও প্রভু সম্পর্কটি বা প্রথাটি ঈশ্বর কর্তৃক নিরূপিত, এটা কিন্তু প্রভু বলেননি। অথবা তিনি এই যে প্রচলনটা অনুমোদনযোগ্য সেটা চালিয়ে যাওয়ার বিষয়টির উপর তিনি সমর্থন করেননি। বরঞ্চ তিনি বলেছেন কি, আমরা দেখি যে ফিলিমন পত্রে ফিলিমন তার 10 পদ, একটি চ্যাপ্টার, সেখানে দেখুন, আমি দ্বিতীয় বৎসের বিষয়ে কোন দশায় তাকে জন্ম দিয়েছি, সেই অনিসিমের বিষয়ে তোমাকে বিরতি করিতেছি। ওকে, অনিসিম এবং ফিলিমন। ফিলিমন কে ছিলেন? মালিক। কার? অনিসিম। অনিসিম হচ্ছে ফিলিমনের চাকর। ভালো করে বুঝবেন, অনিসিম হচ্ছে ফিলিমনের চাকর আর ফিলিমন হচ্ছে প্রভু। এবার এই দুজনের মধ্যে সমস্যা হয়েছিল। সম্ভবত অনিসিম ফিলিমনের কোনো একটা জিনিস চুরি করেছিল। ওকে, যে কারণে তাকে জেলখানায় যেতে হয়। এবং কেউ কেউ বলছে যে অনিসিম জেলখানায় যখন ছিলেন সেই সময়তে পৌল, যিনি প্রভুর প্রচারক, তিনিও জেলখানায় ছিলেন। আর এই জেলখানাতে অনিসিমের সঙ্গে পৌলের দেখা হয়। যে পৌল তিনি এই পত্রটা লিখছেন তার সঙ্গে দেখা হয়, এবং পৌল যিশু বিষয়ের কথা সেই জেলখানার মধ্যে অনিসিমকে বলেন। এবং অনিসিম তার বিষয় ভুল যে বিষয়টি তিনি বুঝতে পারেন।
কাউন্সিলিং এর মধ্যে দিয়ে অনিসীম মুখ পরিবর্তন করে বুঝতে পারেন যে তিনি তার প্রভুর প্রতি যে অন্যায় করেছেন সেটা ঠিক হয়নি। এইবারে ভয় পাচ্ছেন জেলখানার পরে আবার ফিরে যেতে। তখন পৌল তিনি পত্র লিখে ফিলিমনকে, কেননা পৌল ফিলিমনকে জানতেন, তিনি ফিলিমনকে পত্র লিখে বলছেন যে আমি তাকে জন্ম দিয়েছি কারাগারে, তুমি তাকে গ্রহণ করো। আপনি করুন 12 পত্রী করুন, 12 পত্রী ফিলিমন তার 12 পত্রী। আমি তোমার কাছে ফিরিয়া পাঠাইলাম, অর্থাৎ আমার নিজ প্রাণতুল্য ব্যক্তিকে পাঠাইলাম। তাহলে কি তাহাকে আমি তোমার কাছে ফিরিয়া পাঠাইলাম, আমি পুনরায় পাঠালাম। ওকে, এবং তারপর কি বলছে? নিজ প্রাণতুল্য অনিসীমকে তোমার কাছে পাঠাচ্ছি। কি সুন্দর একটা শিক্ষা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে কথা আমি তাহাকে আমার কাছে রাখিতে চাহিয়াছিলাম, যেন সুসমাচারের বন্ধন দশায় সে তোমার পরিবর্তে আমার পরিচর্যা করে। কিন্তু তোমার সম্মতি বিনা কিছু করিতে ইচ্ছা করিলাম না, যেন তোমার সৌজন্য আবশ্যকতার ফল না হইয়া স্বইচ্ছার ফল। কত সুন্দর তিনি বলছেন, কি সুন্দর অ্যাডমিনিস্ট্রেটিভ তিনি এটিকেট তিনি ইয়ে করছেন, এখানে দেখাচ্ছেন। তিনি বলছেন তোমার দাস, আমি গণ্য করছি সে তোমারই দাস। আমি তাকে বন্ধন দশায় জন্ম দিয়েছি, কিন্তু আমি তার উপরে কোনো আমার জোর ফলাচ্ছি না। আর সেই জন্য আমি তাকে রেখে দিতে পারতাম যে সে তোমার পরিবর্তে আমাকে সুসমাচারের বন্ধন দশায় যেন সাহায্য করে, সেবা করে, কিন্তু আমি তাকে আমার কাছে রাখতাম না, আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। তাই না? কি সুন্দর 14 পদ থেকে 17 পদ। কারণ হয়তো সে এই হেতুই গৃহত্যাগের নিমিত্ত পৃথকীকৃত হইয়াছিল, যেন তুমি অনন্তকালের জন্য তাহাকে পাইতে পারো। কিছু করে গৃহত্যাগের জন্য তোমাদের মধ্যে বিচ্ছিন্নতা এসেছিল। কেন? চুরি করেছিল, পালিয়ে গিয়েছিল, জেলখানা গেছে, কিভাবে মন পরিবর্তন হয়েছে, পৌরের সঙ্গে দেখা হয়নি। এটা ভালো জিনিস, যেন তুমি অনন্তকালের জন্য তাকে পেতে পারো। হালেলুয়া! ঈশ্বর চান না যে আমাদের সম্পর্ক ভেঙে যায়। ঈশ্বর চান না যে আমরা আমাদের পরস্পর থেকে দূরে চলে যাই, কিন্তু ঈশ্বর চান তিনি the God of unity, তিনি মিলনের ঈশ্বর, তিনি আমাদের মিলন পছন্দ করেন। আর সেই কারণে তিনি বলছেন যে গৃহত্যাগের জন্য বিচ্ছিন্নতা ভালো ছিল, যেন অনন্তকালের জন্য সে তোমার কাছে থাকতে পারে। দাসের ন্যায় নয়, দাস অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তি প্রিয় ভ্রাতার ন্যায়। দাস প্রভুর সঙ্গে দাসের যে সম্পর্ক সেটা নয়, কিন্তু একই প্রভু যীশু খ্রিস্টেতে দুজনে তোমরা ভ্রাতা। কি সুন্দর! আমাদের যে দাস এবং প্রভুর যে সম্পর্ক সেটাকে আমাদের ভালো মতো মনে রাখতে হবে। 21 পদ থেকে পড়ি। তোমার আত্মমতায় দৃঢ় বিশ্বাস আছে বলিয়া তোমাকে লিখিলাম, যাহা বলিলাম তুমি তদপেক্ষাও অধিক করিতে ইহা জানো। তাহলে এখানে কি বলছে? তোমার আজ্ঞাবহতায় দৃঢ় বিশ্বাস আছে বলিয়া তোমাকে লিখিলাম, যাহা বলিলাম তুমি তদপেক্ষাও অধিক করিতে ইহা জানো। আমি জানি যে তুমি আমার এই আজ্ঞাকে পালন করবে। তোমার আজ্ঞা ক্ষমতা রয়েছে, আজ্ঞাকে বহন করার ক্ষমতা রয়েছে। আর সেই জন্য আমি তোমাকে বলছি এটা, এবং আমি এটা বিশ্বাস করি যে আমি তোমাকে যতটুকু করতে বলছি তুমি তার অনেক বেশি তুমি করবে। আমরা ঈশ্বরের চরণে ধন্যবাদ জানাই এই সুন্দর বাক্যের জন্য। আপনি খুলুন আমার সঙ্গে যে প্রভুদের আচরণের যে নিমন্ত্রণের জন্য কিছু শিক্ষা, ইফিসীয় তার 6 অধ্যায় 5 থেকে
9 পদ। এফেসীয় তার 6 অধ্যায়ের 5 থেকে 9 পদ। যদি তোমাকে দাসেরা তোমরা যেমন খ্রিস্টের আজ্ঞাবহ তেমনি ভয় ও কম্প সহকারে তোমাদের অন্তঃকরণের সরলতায় মাংস অনুযায়ী আপন আপন প্রভুদিগের আজ্ঞাবহ মনুষ্যের পুষ্টিকরের ন্যায় চাক্ষুষ সেবা না করিয়া বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতেছ বলিয়া মনুষ্যের সেবা নয় বরং প্রভুরই সেবা করিতেছ বলিয়া প্রণয়ভাবে দাস্যকর্ম কর। জানিও কোন সৎকর্ম করিলে প্রত্যেক ব্যক্তি যে দাস তবু কি স্বাধীন হোক প্রভু হইতে তাহার ফল পাইবে। আর প্রভুগণ তোমরা তাহাদের প্রতি তদ্রূপ ব্যবহার করো, ভৎসনা ত্যাগ করো, জানিও তাহাদের এবং তোমাদেরও প্রভু স্বর্গে আছেন আর তিনি কাহার মুখাপেক্ষা করেন না। হালেলুয়া। দেখুন কত সুন্দর শিক্ষা যে কেমন ভাবে দাস এবং প্রভু আচরণ করবেন। ও কিন্তু এখানে পরিষ্কার করে শিক্ষা দিয়েছে এফেসীয় পত্রে। তিনি বলছেন সৎকর্ম করলে প্রত্যেক ব্যক্তি সে দাস হোক কি স্বাধীন হোক প্রভু হইতে তার ফল পাবে, তাই না? আর সেরকম প্রভু যিনি রয়েছে, মালিক যিনি রয়েছে, তিনি যদি জানেন যে তার উপরেও একজন মালিক আছে, তিনি হচ্ছেন ঈশ্বর, যদি তাকে ভয় করে এবং তার পুরস্কার দানের প্রতি তার যদি দৃষ্টি থাকে, তাহলে কিন্তু তিনি তার যে আন্ডারে রয়েছে, তার অধীনে রয়েছে অধীনস্থ সেই দাসীদের সঙ্গে সঠিক আচরণ করবেন। তাই যারা আমরা কাজ করছি, বিভিন্ন লেবার খাটাচ্ছি, আমরা যেন তাদের প্রতি সঠিক ব্যবহার যেন আমরা করতে পারি। যদি আমরা সঠিক ব্যবহার করি তাহলে আমরা নিশ্চয় করে তাদের কাছ থেকে অনেক বেশি আমরা কাজ পাবো। হালেলুয়া। তিনি চালু ধরে যদি আমরা করি, করতেই হবে। আমি পয়সা দিচ্ছি, বুঝে গেলাম না করলে চাপ চাই করি, আপনি কাজ করবেন না। যখনই আপনি থাকবেন না আপনার কাজে ফাঁকি দেবেন। সেটা বর্তমানে বিভিন্ন জায়গায় কল কারখানা সমস্ত জায়গায় তাই হচ্ছে। যে পরিমাণে অর্থ খরচা হচ্ছে সেই পরিমাণে কাজ কিন্তু পাওয়া যাচ্ছে না। টিচারদের কথা বলি, প্লিজ প্রমাণ বুধবার টিচারও হয়ে যাবে। খুব কম বিশ্বস্ত শিক্ষিকা এবং শিক্ষকেরা রয়েছে যারা ছাত্রছাত্রীর জন্য প্রাণপাত করে, যারা জানে যে তাদের কি জন্য সেই পজিশনটা রয়েছে, তারা ছাত্রছাত্রীকে কি দিতে পারে। আবার অনেক শিক্ষক শিক্ষয়িত্রী রয়েছে যারা ক্লাসে না গিয়ে গল্প করে, সময় নষ্ট করে। প্রাইমারি ক্লাসে ছেলেমেয়েরা চিৎকার করে, মাথায় তুলে টিচার নেই, কিন্তু টিচার গল্প হচ্ছে অন্য কথা। প্রিয় ভাই বোন, আমার মনে হয় প্রতিটি টিচারকে খ্রিস্টীয় শিক্ষা জানা উচিত। আমার মনে হয় যদি তারা জানে তাহলে তারা তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে তারা সচেতন হবে। বর্তমানে সরকার টিচারদের কিছু মনে করবেন না, ভোটের ডিউটি দিয়েছে, ইলেকশনের ডিউটি। টিচাররা সব প্রাইমারি টিচাররা চলে যাচ্ছে ইলেকশনের ডিউটিতে, পড়ানো হচ্ছে না ক্লাসে, স্টুডেন্টরা তারা কিছু শিখতে পারছে না। কিন্তু সিস্টেমটা এমন হয়ে গেছে। কিন্তু যদি বিশ্বস্ত টিচার থাকে, সেই টিচার কিন্তু ইলেকশনের ডিউটি সবসময় হয় না। যদি তারা রিলিজ হয়ে যায়, কিন্তু তাদের ডিউটি সবসময় হয় না। যারা বিশ্বস্ত টিচার তারা কিন্তু ইলেকশনের ডিউটি যখন থাকে না, তারা কিন্তু স্কুলে যায়, স্কুলে গিয়ে তারা ছাত্রছাত্রীকে পড়ায় দেবেন। যারা তাদের বিবেকের কারণে তারা জানে যে আমাদের এই কাজের জন্য অর্থ দেওয়া হয়, ঈশ্বর আমাকে কাজ দিয়েছেন ভাবি প্রজন্মকে তৈরি করার জন্য। তারা বোঝে, তারা চায়। আর বাঙালি যারা রয়েছে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে, আমি দেখো ভোটের ডিউটিতে রয়েছি, কোনো কাজ নেই, ঘরে বসে কাজ করছে, চুপছে, টিভি দেখছে, ভালো মন্দ খাচ্ছে, ছেলে মেয়েরা গেল, গোল্লায় গেল, কোনো দেখার দরকার নেই।
আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাই তিনি একজন প্রাইমারি স্কুলের টিচার, আসলে আমি জানি যে বিষয়গুলো কি হবে স্কুলে, সমস্ত এগুলো। প্রিয় ভাই বোন, আসুন যদি আমরা জানি যে আমাদের কি দায় দায়িত্ব রয়েছে, তারা আমরা সঠিকভাবে করবো। প্রভু যারা রয়েছে তারা তাদের দায় দায়িত্ব সঠিকভাবে পালন করবে। কেন কৃষ্ণপক্ষে সুন্দরভাবে ওখানে বলে দেওয়া হয়েছে কি লাস্টের কথাটা মনে করে, আর তোমরা তাহাদের প্রতি কঠোর ব্যবহার করো, হ্যাঁ অর্চনা ত্যাগ করো, হ্যাঁ জানিও তাহাদের এবং তোমাদেরও প্রভু স্বর্গে আছে, আর তিনি কাহারও মুখাপেক্ষা করেন। তিনি কারোর মুখাপেক্ষা করেন না। একটা দাসেরও প্রভু স্বর্গে আছেন, একটা মালিকেরও প্রভু স্বর্গে আছেন। আর তিনি মালিক বলে তাকে বেশি করবেন, তার কোয়ালিফিকেশন বেশি, সে দেখতে খুব সুন্দর, তার উচ্চতা খুব ভালো, গায়ের রং ফর্সা, না না না, ঈশ্বর এই ধরনের কোনো মুখাপেক্ষা করবেন না। তার কাছে যোগ্য বিচার করেছিলেন। প্রিয় ভাই বোন, আসুন দাস এবং কর্মচারী, দাস বা কর্মচারী এবং প্রভু, তাদের মধ্যে কি সম্পর্ক হওয়া উচিত, কার কি কর্তব্য রয়েছে, আজকে আমরা শিখলাম। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন আমরা সমাজের মধ্যে যে রয়েছি, যেন আমরা নিজেরা একেবারে সম্পূর্ণ আইসোলেটেড না থাকি, নিজেদেরকে আলাদা করে না রাখি, কিন্তু আমাদের মধ্যে প্রভুর যে বাক্য আছে, আমাদের মধ্যে যে শিক্ষা আছে, সেই শিক্ষা যেন জগতের মাঝখানে সকলের কাছে আমরা প্রকাশ করতে পারি। সেগুলো যিশু কি বলছেন, তোমরা জগতের জ্যোতি, তোমরা দীপ্তি। প্রদীপ জ্বালিয়ে কেউ কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরে রাখে। যদি আপনার কাছে ভালো কিছু রয়েছে, যদি আপনার কাছে ভালো শিক্ষা রয়েছে, ঐশ্বরিক শিক্ষা রয়েছে, তাহলে সেটাকে আপনি চেপে রাখবেন না, কিন্তু সেটাকে আপনি প্রকাশ করুন, যেন যারা অন্ধকারের মধ্যে রয়েছে তারা যেন আলোর সন্ধান পায়, তারা যেন আলো দেখতে পায় এবং তাদের জীবন যেন পরিবর্তিত হয় এবং ঈশ্বরের পরিবার আসুন আমরা এই সময়তে অবগত হই, প্রার্থনাতে মঙ্গলের লাভ করুন। তোমার ধন্যবাদ।